মানুষের বিবেক হলো সবচেয়ে বড় আদালত। যেই সাইনবোর্ডটা আমরা অনেক সময় গাড়িতে, রাস্তায় উঠতে বসতে দেখি। সুতরাং আমাদের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, এবছর আমার আপনার এলাকায় যে নির্বাচনে দাঁড়িয়েছে, তার মধ্যে সবচেয়ে কে বেশি ভালো মানুষ, কে সবচেয়ে ভালো শিক্ষিত, কাকে দিয়ে সমাজের সবচেয়ে বেশি উপকার হবে। এই ধরনের লোককে খুঁজেই আমাদের কাছে যে একটি আমানত রয়েছে, সেই পবিত্র আমানত হলো ভোট। এই ভোটটি আমাদের প্রদান করা প্রত্যেকটি মানুষের দায়িত্ব। এবং আমরা সবসময় বলে থাকি, এবছরের ভোটটি যেন ন্যায় ইনসাফের পক্ষে হোক। ন্যায় মানে যার কাছে মানুষ বিতাড়িত হবে না, মাজলুম হবে না, যার কাছে মানুষ অত্যাচারিত হবে না, যার কাছে ইনসাফ থাকবে, সে সুষ্ঠু বিচার করবে। এই কথাটা বললে যখন আমরা অনেকেই রাগ করি যে আমি কেন এই কথা বলছি, তাহলে আমরা কি বলতে চাই যে এবারের ভোট বেইনসাফের পক্ষে হোক, অন্যায়ের পক্ষে হোক, জালেমের পক্ষে হোক? অ্যাবসলুটলি না। আমরা এমন মানুষকে ভোট দিব, এমন মানুষকে নির্বাচিত করব, যার মাধ্যমে সমাজে আরেকটি মানুষ মাজলুমের শিকার হবে না, আর একটি মানুষ যেন জালেম হওয়ার সাহস না পায়, আর কোনো মানুষ যেন ওসমান হাদির মতো নিরীহ মানুষকে যেন জীবন দিতে না হয়। এমন একটি বাংলাদেশ চাই, সাম্যর বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো অন্যায়, যেখানে থাকবে না কোনো অপরাধ, যেখানে থাকবে না কোনো রাহাজারি, সেখানে থাকবে না কোনো বেলেল্লাপনা, বেহায়াপনা, ধর্ষণ, হত্যা, গুম। এমন একটি বাংলাদেশ চাই যেইখানে যেই মানুষদেরকে আমরা যদি চুজ করে আমরা পার্লামেন্টে পাঠাই, তাহলে এই 360 জন বা 300 জন পার্লামেন্ট মেম্বার পুরো বাংলাদেশের চেহারাকে চেঞ্জ করে দিতে পারবে। এমন ভালো নির্ভীক মানুষদেরকে এবারের আমাদের পবিত্র আমানত ভোট দিয়ে আপনাদেরকে যেন জয়যুক্ত করতে পারি। আল্লাহ আমাদের সেই বিবেক দান করুক, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।